প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকেই আমি একটা খবর করেছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেটা হয়েছে সেটা নিয়ে। আর সেখানেই জানতে পারলাম যে মানে আজকে ওখানে চর্চা হয়েছে, এসএসসি জানিয়েছে যে এখনো পর্যন্ত এই যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে 2,60,000 মাত্র। 1 মাস ধরে চলছে এই ফর্ম ফিল আপ, আর 4 দিন মনে হয় বাকি রয়েছে, যেখানে পুরনো নতুন সবাই অ্যাপ্লাই করতে পারবেন সেটা বলা আছে। কিন্তু সংখ্যাটা এখনো পর্যন্ত মাত্র 2,60,000। তো 4 দিন আর মাত্র বাকি রয়েছে, 1 মাস শেষ হতে চললো, এখনো পর্যন্ত মাত্র 2,60,000। আবার তার মধ্যে যারা অযোগ্য তারা আবার অ্যাপ্লাই করে দিয়ে বসেছে। তো দর্শক, আমি এখন একটু কথা বলবো সরাসরি যারা নতুন ক্যান্ডিডেট পাশ করেছেন কিন্তু এসএসসি দেওয়ার কোনো সুযোগ পাননি, কিন্তু সুযোগ সামনে এসছে, তারা কি ভাবছেন, বা যার সঙ্গে কথা বলবো তিনি কি ভাবছেন, তিনি কি ফর্ম ফিল আপ করেছেন, না করলে কেনই বা করছেন না। আমি সরাসরি কথা বলবো দর্শক। এর আগে কথা বলেছি ওনার সঙ্গে, ওনারাই একটা মুভমেন্ট করছিলেন যে নতুন করে এসএসসি পরীক্ষা হতে হবে। তো যখন পরীক্ষা চলে এসছে তখন ওনাদের কি মত আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাহি পারভিন, MA BEd, ভালো অনেকটাই পড়াশোনা করেছেন। মাহি, আপনাকে আবারও আরামবাগ টিভিতে নিলাম এই জন্য, কারণ আজকে যে খবরটা পেলাম খুব চমকে যাওয়া একটা খবর, যে 2016-তে এত মানুষ পরীক্ষা দিয়েছিলেন শিক্ষকতার চাকরি করার জন্য, তারপরে 10টা বছর চলে গেল, আপনারাও নতুন করে এসএসসির দাবি করছিলেন, অথচ এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে মাত্র 2,60,000। আপনি করেছেন না করেননি এখনো? করিনি। আপনিও করেননি? আপনারাই তো মুভমেন্ট করছিলেন যে নতুন করে এসএসসি পরীক্ষা দিতে হবে, তো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আর এখনো ফর্ম ফিল আপ করেননি কেন? আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য রাস্তায় আছি, দীর্ঘদিন ধরে রাস্তায় আছি, আন্দোলন করছি, কিন্তু আমরা এইরকম একটা নোটিফিকেশন চাইনি যে নোটিফিকেশনটা দেখেই মনে হবে যে সরকার দুর্নীতি করার জন্যই নোটিফিকেশনটা প্রকাশ করেছেন। আর আমরা আমাদের নোটিফিকেশনের পাশাপাশি এটাও দাবি ছিল যে প্রত্যেক বছর বছর স্বচ্ছভাবে নিয়োগ হোক, যেটা এই সরকার আসার পর একবারও হয়নি। তো এই যে ফর্ম ফিল আপ করিনি, আর মাত্র 4 দিন বাকি আছে, তো কোন ভরসায় করব? প্রথম হচ্ছে যে নোটিফিকেশন বের হয়েছে, আগেও প্রোগ্রাম হয়েছে আপনার এখানে, আমি বলেছিলাম যে নোটিফিকেশনে 1000টা ত্রুটি আছে, যে ত্রুটি নিয়ে 21টা কেস চলছে এই নোটিফিকেশনের উপর, সব মিলে যতটা আমার নলেজে আছে। তো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা না নতুনদের জন্য হিতকর না পুরানোদের জন্য। পুরানোরা তো পরীক্ষা দিতে রাজিই নয়, কারণ যারা সত্যিই যোগ্য তারা পরীক্ষা দিতে চাইছে না কেন? তারা তাদের পয়েন্ট থেকে ঠিক আছে যে তারা যোগ্য ছিল, কিন্তু এই সরকারের জন্য তাদেরকে ফলটা ভোগ করতে, যেমন দোষ করেছে সরকার, টাকা খেয়েছে তৃণমূলের নেতারা, কিন্তু আজকে তাদেরকে ভোগ করতে হচ্ছে ফলটা। আর যারা অযোগ্য, এই সরকার বরাবর অযোগ্য চোরদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করছে, যেটা আজকেও আবার হয়েছে, যে যখন রায় প্রকাশ হলো যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, মানে যারা চিহ্নিত, সরকার তো খুব ভাবে চেয়েছিল, অনেক ভাবে চেয়েছিলেন যে যাতে অযোগ্য বা যোগ্য এই যে লিস্টটা আলাদা করতে না চায়, পারবো না বলে কিছু না, ওনার সরকার চাইনি যে লিস্টটা আলাদা হোক, কারণ লিস্টটা আলাদা হয়ে গেলে বা এখনো এই যে অযোগ্যদের সাথে সরকার থাকছে, মানে অযোগ্যদের হয়ে আমার কেস লড়ছে, সেই কেসটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় লড়ছে, আমাদের স্বপ্ন চুরি করে যাদের স্বপ্ন পূরণ করা হয়েছিল, যাদেরকে আমাদের হকের চাকরিগুলো দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, আজও আমাদের ট্যাক্সের টাকায় তাদের জন্য কেস লড়া হচ্ছে, তাদের পাশেই সরকার দাঁড়াচ্ছে। এবং এই দাঁড়াতে গিয়ে সরকার নিজেই তাদের দায় স্বীকার করে নিচ্ছে পরোক্ষভাবে, যে সরকারই এই চুরির পিছনে আছে। কি দায় আছে সরকারের? কেন যখন পুরোটা সবার কাছে পরিষ্কার, এখনো কেন সরকার তাদের পক্ষেই আছে? আর আমরা ফর্ম ফিল আপ কোন আশায় করব? মানে আমাদের তো পরীক্ষাটাই হচ্ছে 30 নাম্বার কম, মানে ওরা দিচ্ছে 90 নাম্বারের পরীক্ষা, আমরা দিচ্ছি 60 নাম্বারের পরীক্ষা। তো আমি যদি রিটেনে 60-60ও পেয়ে যাই, তাও তো আমি পরীক্ষাটা চাকরিটা পাবো না, কারণ 30 নাম্বার তো ওদের হাতেই থাকছে। তাহলে আমি মানে কোন ভরসা নিয়ে আবার 500 1000 টাকা খরচ করব? 1000 টাকা তো আমার বেকার যাবে, সরকারের ভোটের খরচ উঠবে, অন্য কিছু তো হবে বলে আমি আশা করতে পারছি না। বা যদিও এই নোটিফিকেশনের উপর নিয়োগ অসম্ভব মনে হচ্ছে, নিয়োগ হলেও হয়তো আবার 16র মতো পুরো প্যানেল বাতিল হবে, সেরকমও আশঙ্কা থাকছে। মানে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে এই সরকারের প্রতি আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই,
যেখান থেকে 10 বছর ধরে যে নোটিফিকেশনের জন্য আমরা ওয়েট করেছি, সেই নোটিফিকেশন আসার পরেও আমাদের ইচ্ছা করছে না যে আমরা অ্যাপ্লাই করব। অন্যদিকে ওবিসির যেটা সেটাও ঝুলে আছে, যে আমরা কিসে অ্যাপ্লাই করব, ওবিসি না জেনারেল, সেটাও আমরা ঠিক জানি না। মানে আমাদের জীবনটা নিয়ে সরকার ছিনিমিনি খেলছেন, বারবার ছিনিমিনি খেলছেন। এবং এই অযোগ্যদেরকে যে বাঁচাতে চাইছেন, অযোগ্যদেরকে বাঁচাতে এই জন্য চাইছে যে যদি এখন অযোগ্যদেরকে তো যেমন ভাবে হোক ওদেরকে প্রোটেক্ট করতেই হবে, ওদের চাকরিটা বহাল রাখতেই হবে। কারণ অযোগ্যরা যদি মুখ খুলে দেয় তাহলে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা মার খাবে, এবং 26-এ যে ভোট আসছে সেই ভোটে তার ইফেক্ট করবে। তো সেই জন্য সরকার যেন তেন প্রকারে এই সময় অযোগ্যদের পাশেই থাকতে চাইছে। আর এই থাকতে গিয়ে আহ কোথাও না কোথাও সরকার নিজের ক্ষতিই করছে বলে আমি মনে করব। কারণ ভোট ব্যাংকটা কিন্তু সাধারণ মানুষের হাতেই থাকবে। যদিও অবশ্য সরকারের মানে দিদির শিক্ষিত সমাজের ভোটের কিছু যায় আসে না, আমাদের ভোটের উপর দিদির কিছু যায় আসে না। কারণ দিদি এই যে পুজো প্যান্ডেল, মদের দোকান, এগুলো খুলে রেখে গুন্ডা সমাজকে পুষে রেখেছে, যাদেরকে দিয়ে ভোট লুট করবে, এই সিভিক দিয়ে, পুলিশ দিয়ে। এখন তো পুলিশ আছে এই দলদাস দিদির। এই ভোট ভোট যাদেরকে দিয়ে লুট করবে সেই জায়গাটা স্ট্রং রাখলেই দিদির হবে। যারা ভোট দেবে তাদেরকে দিদির প্রয়োজন নেই, কারণ দিদি তো কোনোদিন স্বচ্ছভাবে ভোটই হতে দেন না। এই সমস্ত কারণে আমরা হতাশাগ্রস্ত, এবং আমরা যে ফর্ম ফিল আপ করতে পারছি না। মানে আপনি বললেন শুরুতেই প্রথমে যে যেখানে 2016 প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, সেখানে এখন মাত্র 2.5 লক্ষ পড়েছে। এবং আমাদের কাছে যেটা আছে, আমাদের যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্টে প্রায় 15 লাখের বেশি বিএড পাস ক্যান্ডিডেট আছে। 2016 বাদ দিয়েই আমরা বললাম প্রায় 20 লক্ষর কাছাকাছি বিএড পাস ক্যান্ডিডেট আছে। তাহলে তারা কেন ফর্ম ফিল আপ করতে চাইছে না, কেন ফর্ম ফিল আপে এত অনীহা, সেইটা ভাবার সময় এসছে। এবং এই প্রশ্নগুলোর উত্তর যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে, তত তাড়াতাড়ি আমাদেরও মঙ্গল, এই সমাজেরও মঙ্গল। এই সরকারকে সমূলে উৎখাত করার সময় চলে এসছে। এই সরকার সাধারণ মানুষের জন্য কিচ্ছু করে না, যেটা করে নিজের নেতা মন্ত্রীদের জন্য করে, নিজের স্বার্থসিদ্ধির জন্য করে। নেতা মন্ত্রীদের খাটের তলার থেকে টাকা উদ্ধার হবে, আর পিসি তার ভাইপোর ভবিষ্যৎ সুরক্ষিত করে যাচ্ছে আমাদের মতো হাজার হাজার বাবা মায়ের সন্তান নষ্ট করে। এছাড়া সরকারের আর কোনো উদ্দেশ্য। বুঝতে পারছি। তার মানে মাহি, যেটা আপনি বলতে চাইছেন যে কিছু হবে না, তো সেই জন্যই আর কি আপনারা নিরাশ হয়ে রয়েছেন, এবং সেই জন্যই এখনো ফর্ম ফিল আপ করেননি। সামনে মাত্র 4 দিন রয়েছে, এবং এটা ঠিক যে যেভাবে আমরা এই পরীক্ষাটাকে ভোটের খরচ তোলার একটা পদ্ধতি হিসেবেই ধরছি। মানে একটা হচ্ছে কোর্টের চাপ ছিল, তাই নোটিফিকেশনটা বের করতে সরকার বাধ্য ছিল। আর 2 নাম্বার হচ্ছে সামনে ভোট আছে, তো ভোটের খরচটা তো তুলতে হবে। সরকার তো ফুর্তি, মানে ওর তো মেলা খেলা মন্দির সবকিছু তো আমাদের ট্যাক্সের টাকাই। তো আমাদের টাকা বা আমাদের এই আবার লক্ষ লক্ষ ছেলে অ্যাপ্লাই করবে। আর প্লাস হচ্ছে এই যে নাম্বারটা যে রেখেছে, 30 নাম্বার ওদের হাতে রেখেছে, মানে কি 2016 মতো আবার বিপুল দরে চাকরি বিক্রি হবে। ফ্রেশ ভাবে করার হলে তো এইরকম ত্রুটিপূর্ণ নোটিফিকেশন প্রকাশ হতো না। তাহলে স্বচ্ছভাবে নিয়োগ হতে পারলে সেরকমই নোটিফিকেশন প্রকাশ হতো। যে নোটিফিকেশন বের করেছে এটা আমাদের কাছে স্পষ্ট যে 2016 যতটা যে পরিমাণের টাকায় চাকরি বিক্রি হয়েছিল, এবার সেই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ টাকায় চাকরি বিক্রি হবে। চাকরি বিক্রি করার জন্যই এরকম নোটিফিকেশন বের করা হয়েছে, 30 নাম্বার ওদের হাতে রাখা হয়েছে যাদের দুর্নীতিটা করতে পারে। আর যে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য বলা হচ্ছে, এবং যেখানে অযোগ্যরাও সেই সুযোগটা পাবে, যাদের চাকরি করার কোনো যোগ্যতাই নেই, যারা অন্যের চাকরি চুরি করে চাকরি পেয়েছে, যাদের চাকরিটাই আজ নেই, সরকার তাদের স্যালারিটাও ঘুরে দেওয়ার কথা রায় দিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্সে 10 নাম্বার হয় কি করে? তারা তো যোগ্যই নয়। তাহলে তাদের পড়ানোর নিরিখে কেন তাদেরকে নাম্বার দেওয়া হবে? তাহলে যারা বেসরকারি জায়গায় পড়াচ্ছে তাদের কেন থাকবে না? শুধু ওদেরই কেন থাকবে? আমরা তো বেসরকারি জায়গায় পড়াচ্ছি, তাহলে কি আমরা কিছু জানি না? বেসরকারি স্কুলগুলোতে আমাদের মনে হয় সরকারি স্কুলের থেকে অনেক বেশি খাটতে হয়, অনেক বেশি পড়াশোনা করাতে হয়। তাহলে সেরকম হলে বেসরকারি স্কুলগুলোতেও দেওয়া হোক, যে যারা 2 বছর 5 বছর পড়াচ্ছে তারা একটা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। ওই 2016 গুলোকেই কেন দেওয়া হবে? এটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট। ওই নাম্বারটা এক্সট্রা দেওয়া হবে কারণ ওই যে আর কি পছন্দের তালিকা অনুযায়ী তাদেরকে চাকরিতে ঢোকাতে হবে। তারা লিখিত পরীক্ষা, এটাও হতে পারে লিখিত পরীক্ষা হয়তো সহজ করে দেওয়া হবে, সেখানে আপনারা যারা মেধাবী আছেন তারাও 60 পাবেন, আর ওরাও যারা
মোটামুটি তারাও 50 পেলেই তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। এটা একটা কৌশল, এটা পরিষ্কার। আসলে ওদের আমরা তো 60 পেলেও তো লাভ হবে। আরে আপনার এর হ্যাঁ, আগেও তো তৃণমূলের নেতা মন্ত্রীরা বলেছেন যে চাকরি ওদের দলের লোক নাই পাবে। ব্রাত্য বসু যে আমাদের শিক্ষামন্ত্রী আছেন, উনি তো প্রেসের সামনে নির্দ্বিধায় বলেছেন যে যারা দিদি মানে আমাদের দল করছে, যারা আমার হয়ে গলা ফাটাচ্ছে, যারা দিদির প্রচার করছে, তারাই তো চাকরিটা পাবে। উনি তো স্বীকার করেছে, এটা তো বাস্তব। যারা চটি চাটছে তারাই চাকরিটা পাবে, যারা তৃণমূলের নেতার পা ধরছে তারাই চাকরিটা পাবে। মেধার বা সততার কোনো মূল্য এই সরকারের কাছে নেই, বর্তমান সমাজে নেই। বাংলা পুরো ধ্বংস হয়ে গেছে, বাংলা পুরো কলঙ্কিত হয়ে গেছে, আর সেই কলঙ্কের দায় পুরোপুরি ওই মহিলার। মাহি আপনার বাড়ি কোথায়? কাটোয়া তো? কাটোয়া। আচ্ছা, আপনি আপনি এমএ করেছেন কোন সালে? আমি এমএস করেছি 16-তে। 16-তে? তার মানে 16 থেকে তারপর আর একটাও সুযোগ আসেনি এসএসসি পরীক্ষা দেওয়ার? না, তারপরে বিএড মাস করা হয়েছিল, সেখানেও ছিল সরকারের একটা মানে ইনকামের ধান্দা, যেখানে বিএডটা কোনো ডিগ্রি নয়, বিএড ছাড়াও দিব্যি পড়াশোনা করানো যায়, সেখানে বিএড কে মাস করানো হলো। চারিদিকে এত প্রাইভেট বিএড কলেজ গজানো হলো, সেই কলেজগুলো থেকে ওদের একটা প্রফিট আসতে শুরু করলো, বিএড মাস করা হলো। ছেলেমেয়েরা তাদের জমি জায়গা বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে বিএড করলো, কিন্তু বিএড করার পরে আর একটা চাকরি পরীক্ষা দিতে পায়নি। এই হতাশাগ্রস্ত সমাজ এখন, মানে আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা কি ভাষায় ব্যক্ত করব আমাদের যন্ত্রণা? আমরা জানি না। আমরা আমাদের বাবা মাদের দিকে তাকাতে পারি না, আর বাবা মারা আমাদের দিকে তাকাতে পারেন না। তিনটা প্রজন্মকে এই সরকার শেষ করে দিয়েছেন। তারা না পারছে নিজের পায়ে দাঁড়াতে, না পারছে তাদের সংসারের জীবনে এগোতে। পুরো 3টা প্রজন্ম শেষ। বুঝতে পারছি মাহি, আপনাদের অবস্থা। 16 সালে এমএ, তারপর চাকরির কোনো সুযোগ নেই। সবার মানে যারা পড়াশোনা করেন অনেকেরই শিক্ষক হওয়ার একটা, শিক্ষিকা হওয়ার একটা স্বপ্ন থাকে, পুরো শেষ। শুধু এটা না, সব দিক দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। কোনো দিক দিয়েই তো সে অর্থে নিয়োগও হচ্ছে না। যেটুকু যা হচ্ছে সব ওই ঝান্ডা ধরা ওই তৃণমূলের লোকেরাই চাকরিটা পাবেন, যেটা ব্রাত্য বসু বলেছিলেন, সেই মধ্যে করে হচ্ছে। কিন্তু আপনারা যারা আছেন অন্য হবেন, আপনাদের সুযোগ নেই। যদিও একটা এসএসসি পরীক্ষার কথা বলা হচ্ছে সকলকে নিয়ে, কিন্তু এমন গ্যাড়াকল তৈরি হয়েছে, যারা বিশেষ করে আপনারা যারা নতুন, যারা আগে পরীক্ষা দেননি বা ওই প্যানেলে ছিলেন না, আপনাদের জন্য সত্যি আমিও কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। হতে পারে এই জন্যই হয়তো আপনাদের মতো যারা ফ্রেশ রয়েছেন তারা কেউ অ্যাপ্লিকেশন করছেন আর না। একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের কোর্টে ওই দুটো কথা ব্যবহার করা হয়েছে, যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে বা কিছু এরকম শুনলাম তো। চোরেদের পাশে থাকলে যদি মৌলিক অধিকার রক্ষা হয়, আর আমাদের মতো হাজার হাজার যুবক যখন কলকাতার রাস্তায় ধর্ণা দেয়, যাদের পুজো, ঈদ, রোজা সবটা ওই ধর্ণা মঞ্চে কাটে, তখন তাদের পাশে গিয়ে না দাঁড়ালে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় না। আমাদের চাকরির পরীক্ষাটা আমাদের মৌলিক অধিকার নয়। আমরা পড়াশোনা করার পর আমাদের অধিকারটার লড়াই পাওয়ার জন্য যখন রাস্তায় লড়াই করতে হয়, তখন আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় না। কিন্তু চোরদেরকে তাদের চুরি করার অধিকারটা না দিলে, চোরদের পাশে না দাঁড়ালে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। এর থেকে হাস্যকর বোধহয় আর কিচ্ছু নেই, যে চোরদেরকে রক্ষা করাটা হচ্ছে সরকারের মৌলিক কর্তব্য। কেন? কারণ এই সরকারটাই চোর সরকার। ওকে, অসংখ্য ধন্যবাদ মাহি পারভিন। ভালো থাকবেন। কি আর বলবো, আপনাদের স্বপ্ন তো চোখের সামনে দেখছি সব চুরমার হয়ে যাওয়া। তাও ভালো থাকবেন। দেখুন বিকল্প হবে, কিছু হবে, যদি কিছু করতে পারেন অন্য হবে, অন্তত প্রাইভেটে লাইফ স্বপ্ন। অবশ্যই আমি সেটা কখনোই বলবো না যে যেরকম ভেবেছিলেন সেরকম কিছু হবে, তবুও বেঁচে থাকতে হবে। তো তো যাই হোক, ভালো থাকবেন। দর্শক, শুনলেন মাহি পারভিন, এমএ বিএড, উচ্চশিক্ষিতা, 16 সালে পাশ করেছেন এমএ, একবারও সুযোগ পাননি। পরীক্ষার সুযোগ এসছে এবং নতুন করে এসএসসি পরীক্ষার জন্য ওনারা মুভমেন্ট করছিলেন যে নতুন করে পরীক্ষা করতে হবে। তো সেই সুযোগটা এসছে, পরীক্ষাটা এসছে, এবং বলছেন যে প্রায় 15 লক্ষ আমরা এই মুভমেন্ট করেছি। তাহলে যারা নতুন করে এসএসসি পরীক্ষার জন্য মুভমেন্ট করছিলেন এবং সংখ্যাটা প্রায় 15 লাখ, আর পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে এই মুহূর্তে নতুন পুরানো সব মিলিয়ে 2.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তো বুঝতে পারছেন কোত্থেকে অনীহা তৈরি হয়েছে। হওয়াটা তো একেবারেই স্বাভাবিক। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।